তুমি কি জানো পৃথিবীর ইতিহাসে এমন এক রাজা ছিলেন যার ধন সম্পদের পরিমাণ এত বিশাল ছিল যে আজও কেউ তার সম্পদের সঠিক হিসাব বের করতে পারেনি। তিনি ছিলেন মানসা মুসা, বিশ্বের ইতিহাসের সবচেয়ে ধনী রাজা। সময়টা ছিল প্রায় 1312 খ্রিস্টাব্দ। পশ্চিম আফ্রিকার এক দেশ মালি সাম্রাজ্য। সেই দেশে সিংহাসনে বসেন একজন রাজা, যিনি শুধু শক্তিশালী শাসকই ছিলেন না, ছিলেন ধর্মভীরু, শিক্ষাপ্রেমী আর অজস্র ধনসম্পদের মালিক। এই রাজাই ছিলেন মানসা মুসা। মানসা মানে হলো রাজা বা সম্রাট, আর মুসা তার নাম, অর্থাৎ মানসা মুসা মানে সম্রাট মুসা। ইতিহাসবিদরা বলেন মানসা মুসার ধন সম্পদের মূল্য আজকের হিসাবে প্রায় 400 বিলিয়ন ডলার। মানে ইলন মাস্ক, জেফ বেজোস মিলে যত ধনী, মানসা মুসা একাই তাদের ছাপিয়ে যাবেন। তার রাজ্য ছিল বিশাল সোনার খনি আর অজস্র বাণিজ্য উৎসব। মালি তখন আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ দেশ, আর তার কেন্দ্রবিন্দু ছিল টিম্বাকটু ও গাও নামের শহরগুলো। 1324 সালে মানসা মুসা সিদ্ধান্ত নেন তিনি মক্কায় হজ করতে যাবেন। কিন্তু এই যাত্রা ছিল ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল ভ্রমণ। তার সঙ্গে ছিল প্রায় 60,000 লোক আর শত শত উট। প্রত্যেক উটের পিছনে ছিল প্রায় 130 কিলো সোনা। ভাবুন তো, এক রাজা হজে যাচ্ছেন আর পথে পথে সোনা বিলিয়ে দিয়েছেন দান হিসাবে। যখন তিনি মিশরের কায়রো শহরে পৌঁছান, তখন তিনি এত বেশি সোনা বিতরণ করে যে মিশরের অর্থনীতি নড়ে যায়। সোনার দাম পড়ে যায় প্রায় 12 বছরের জন্য। এমন উদারতা আর ধন সম্পদ পৃথিবী আগে কখনো দেখেনি। হজ থেকে ফিরে আসে মানসা মুসা তার রাজ্য গড়ে তুলেন অসংখ্য মসজিদ, লাইব্রেরি ও স্কুল। রাজধানী টিম্বাকটু হয়ে ওঠে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসতো শিক্ষা নিতে। তিনি ইসলাম ধর্মকে মালি সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন আর রাজ্য জুড়ে ছড়িয়ে দেন জ্ঞান, ন্যায় ও দানের সংস্কৃতি। মানসা মুসার শাসনে মালি ছিল আফ্রিকার অন্যতম বৃহৎ সাম্রাজ্য। তিনি তার রাজ্যকে সমৃদ্ধ করেছিলেন অর্থনীতি, ধর্ম, শিক্ষা ও সংস্কৃতিতে। আজও ইতিহাসবিদরা বলেন তার ধন সম্পদের সঠিক হিসাব কখনোই করা সম্ভব নয়, কারণ তার ধন ছিল শুধু সোনা রূপা নয়, ছিল মানুষের ভালোবাসা, জ্ঞান আর উদারতা। তাই আজও মানসা মুসা ইতিহাসে বেঁচে আছেন দ্য রিচেস্ট ম্যান ইন হিউম্যান হিস্টোরি নামে, একজন রাজা যিনি প্রমাণ করেছিলেন যে সত্যিকারের রাজা শুধু ধনী নয়, তিনি মহানও হতে পারেন। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।